नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर आलुर दमेर रेसिपि एकदम धाबा स्टाइले। आर एटा आमी किभाबे खूबई सुस्वादु करे चटजल्दी बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे करब। এটা রুটি পরোটা লুচি সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথমে একদম ছোট ছোট আলু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবার দেখে নেব আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলোকে একটু খোসা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি, তাতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আলুগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এটা আপনাদের দেখিয়েও দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। ঠিক এরকম সিদ্ধ করে নিতে হবে। এবার এটাকে জল ঝরিয়ে নামিয়ে ঠান্ডা হতে দেব। নিয়ে নিয়েছি অল্প পরিমাণে কাবুলি ছোলা। আগের দিন রাত্রিবেলা কাবুলি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, আর এগুলোকে প্রেসার কুকারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর কাবুলি ছোলাগুলোকেও খুব বেশি করে সিদ্ধ করতে হবে, তাহলে কিন্তু আলুর দমটা খেতে বেশ ভালো লাগবে। একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে এভাবে করে ছড়িয়ে দিলাম। এবার সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে দিয়ে হাই হিটে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি সমস্ত আলুগুলোকে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই সিদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে নেওয়া কাবুলি ছোলাগুলোকে। কাবুলি ছোলাগুলোকেও আলুর সাথে এভাবে করে একটু মিশিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এটাকে এখন মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, না হলে আলুগুলোও পুড়ে যাবে আর কাবুলি ছোলাগুলোও পুড়ে যাবে। এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেব। কড়াইটা গরমই আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে রেখে একটু গরম করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ হিং। আলুর দমে যদি এরকম 1 চিমটে হিং ফোড়ন দিয়ে তরকারিটা করা যায়, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর একটা সুন্দর স্মেলও আসে। আর এটা যেহেতু নিরামিষ আলুর দম, তাতে করে হিং দিলে আরও বেশি সুস্বাদু লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি শিলপাটায় বেটে রাখা আদা জিরে ধনে আর কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এখানে 1 টুকরো আদা দিয়েছি, আর হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ টমেটো কুচো করে কেটে। এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা আলু আর কাবুলি ছোলাগুলোকে। এবার এগুলোকে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 3-4 মিনিট কষিয়ে নেব।
আলুর দমে আলুটা যদি ভালো করে ভাজা আর কষানো যায় তাহলে কিন্তু আলুর দমটা খেতে দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা যেহেতু সিদ্ধই আছে, মাখা মাখা হবে, তাই অল্প করে জল দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিয়ে ঘন করে জাল করে নেব। ঝোলটা হাই হিটে ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এটাকে আবারও হাই হিটে রেখে আরও ঘন করে রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো খোলায় মশলা। এর মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, আর আছে 5 ফোড়ন আর মৌরি। এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম, তাতে করে খেতে দুর্দান্ত লাগবে। আর এই ভাজা মশলাটা দিলে আলুর দম খেতে দুর্দান্ত লাগে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজে, কত কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলুর দম রেসিপি, একদম ধাবা স্টাইলে। ধাবাতে কিন্তু এরকম করেই রুটি, লুচি, পরোটার সাথে আলুর দম দেয়, আর এটা খেতেও দুর্দান্ত লাগে। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। স্পেশাল মশলা দিয়ে যদি আমার মতো করে এই আলুর দম রেসিপিটা একবার বাড়িতে বানান, সকলেই খেয়ে আবার বারবার আপনার কাছে খেতে চাইবে। এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।